আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত লাভ করলেন এবং কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করলেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন, তার কয়েক বছর আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কিছু ভিন্নতা দেখা যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাঝে কিছু ভিন্নতা উপলব্ধি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের 2 থেকে 3 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা অনেক বেশি প্রিয় হয়ে ওঠে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্জন স্থানে যেতেন, তখনই তিনি ধ্যান মগ্ন হয়ে যেতেন। তিনি ভাবতে থাকতেন এই পথ হারা মানুষগুলোকে কিভাবে পথের দিশা দেখানো যায়, আল্লাহ ভুলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর দিকে ফিরিয়ে আনা যায়। তিনি চিন্তা করতে থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, অথচ দুনিয়ার মানুষ আজকে লাত উজ্জা সহ বিভিন্ন মূর্তির পূজা করছে। কিভাবে করে এই মানুষগুলোকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চিন্তা করতেন কিভাবে এই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে ফিরিয়ে আনা যায়। এভাবে করে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্জন স্থান পেতেন, সেখানে তিনি এই চিন্তাগুলোতে ধ্যান মগ্ন হয়ে যেতেন। তাছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী থাকতে পছন্দ করতেন। কোনো নিরিবিলি স্থানে একাকী কিছু সময় কাটানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে যেতেন। এভাবে করে সময় অগ্রসর হতে থাকে। এটা ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেই যখন তিনি ঘুমাতেন, তখন তিনি সত্য স্বপ্ন দেখতেন। আমরা সকলে জানি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন সর্বদাই সত্য হয়। আমরা আগেও শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নে দেখেছিলেন তিনি তার সন্তানকে জবাই করছেন। এই যে স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন সর্বদা সত্য হয়। এই কারণে তিনি যে এই যে স্বপ্নে দেখেছেন, তিনি বুঝে নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, হে ইব্রাহিম, তোমার প্রিয় ছেলে ইসমাঈলকে তুমি জবাই করো। এইভাবে করে নবীরা যেই স্বপ্নই দেখে সেটা সত্য হয়। নবুয়ত লাভের আগে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সত্য স্বপ্ন দেখতেন। এটা ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, এটার আলামত আমরা আল্লাহ রাসূলের জীবনী ছোটকাল থেকে দেখতে পাচ্ছিলাম। আল্লাহ রাসূল যখন পৃথিবীতে এসেছেন, তার আগে থেকেই ইনি যে নবী হবেন, এটার জন্য বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশ পাচ্ছিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করবেন, তার আগে যখন তিনি পথ দিয়ে হাঁটতেন, তিনি শুনতে পেতেন গাছপালা, পাহাড়, পর্বত সব কিছু আওয়াজ করে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে করে আল্লাহ রাসূল যেদিক দিয়ে যেতেন, সেদিকেই তিনি শুনতে পেতেন গাছপালা, পাহাড়, পর্বত সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় ছিলাম। খরজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা উপত্যকার উদ্দেশ্যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। যখন আমি বের হয়ে যাচ্ছিলাম, এই যাওয়ার পথে আমি দেখতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবগুলো গাছপালা যা কিছু আছে সবাই সম্মান জানাচ্ছে এবং আমি নিজ কানে শুনতে পেলাম কেমন যেন বলা হচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন, তার আলামত তো আগে থেকেই প্রকাশ পাচ্ছিল। এখন নবুয়তের ধার প্রান্তে যখন এসেছেন, তখন গাছপালা থেকে শুরু করে সব কিছু বলছে,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে নবুয়ত লাভের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাকী থাকাটা অনেক পছন্দনীয় ছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে যেতেন। সেখানে যে একাকী থাকতেন এবং ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। মক্কা শরীফ থেকে সেই হেরা গুহার দূরত্ব হলো 2 মাইল। সেই দূরত্বে কেন যেতেন? সেই সময় তো মক্কার মধ্যে আরো অনেক পাহাড় ছিল, পর্বত ছিল, এগুলোতে না যেয়ে হেরা গুহায় কেন যেতেন? ঐতিহাসিকগণ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গুহা বাদ দিয়ে হেরা গুহাকে নির্বাচন করার 1 নম্বর কারণ হলো হেরা গুহাটা এমন জায়গায় সেখান থেকে বসে সরাসরি বাইতুল্লাহ শরীফকে দেখা যায়। তো আল্লাহ রাসূল সেখানে চলে যেতেন, সেখানে বসে বাইতুল্লাহ শরীফ দেখতেন। বর্তমান সময় উঁচু উঁচু দালান হওয়ার কারণে দেখা যায় সেখান থেকে বাইতুল্লাহ যদিও দেখা না যায়, ক্লক টাওয়ার যেটা আছে সেই হেরা গুহা থেকে এখন পর্যন্ত ক্লক টাওয়ারটা দেখা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় চলে যেতেন, সেখানে বসে বসে ধ্যান মগ্ন থাকতেন, উম্মতকে নিয়ে ফিকির করতেন, এই জাতিকে নিয়ে ফিকির করতেন, কিভাবে এই পথ হারা জাতিকে আল্লাহর পথ দেখানো যায়, কিভাবে এই জাহান্নামের দিকে যাওয়া জাতিকে জান্নাতের দিকে ফিরিয়ে আনা যায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাকে কেন বাছাই করলেন? 1 নম্বর কারণ হলো হেরা গুহা এমন একটি গুহা যে গুহা থেকে বসে বাইতুল্লাহ শরীফ। মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, ইবাদতের একটা পদ্ধতি ছিল। সারা বছরের মধ্যে নির্দিষ্ট একটি মাস, সেই মাসে মানুষ সে হেরা গুহায় চলে যেত। সেখানে যে 1 মাস সেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকতো। ধ্যানমগ্ন অবস্থায় থাকার পর যখন 1 মাস পূর্ণ হতো তখন সে বাইতুল্লাহ ফিরে আসতো। তাওয়াফ করার পরে সে তার ঘরে ফিরে যেত। এই পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাকে বেছে নিয়েছেন এবং সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এখন আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হেরা গুহায় ছিলেন, কি ইবাদত করেছেন, কি আমল করেছেন? সেই সময় তো কোনো নবী ছিল না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীও আসে নাই, কি আমল করতেন? এই বিষয়টাতে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলেছেন। কেউ বলেছেন কিলা শারহু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলেছেন যে সেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পদ্ধতিতে আমল করতেন সেই পদ্ধতিতে আমল করেছেন। আবার কেউ বলেছেন কিলা শারহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে ইবাদত করেছেন। আবার কেউ বলেছেন কিলা শারহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার কেউ বলেছেন কিলা শারহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে ইবাদতের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুযায়ী আমল করেছেন। এভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। কিন্তু ঐতিহাসিকগণ তারিখের কিতাবের মধ্যে লিখেন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন, ইবাদতের প্রকৃতি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের পদ্ধতি অনুযায়ী। এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শরীয়ত অনুযায়ী কেন ইবাদত করলেন? এটার কারণ হলো একদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পরম্পরা সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বংশের যে ধারা সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলকে গ্রহণ করেছেন। এটা ছাড়াও আরেকটা কথা হলো সেই সময় মক্কায় তারা নিজেদেরকে দাবি করত যে আমরা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আছি এবং ইব্রাহিম আলাইহিস সালামের মূল্য অনেক বেশি ছিল। তার কারণ বাইতুল্লাহ শরীফ যেটা সেটা বিনির্মাণের কাজ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হিসেবে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পদ্ধতিতে সেখানে আমল করেছিল। হেরা গুহায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় কাটাচ্ছেন, আমরা জানি যে পুরা বছরের মধ্যে নির্দিষ্ট একটি মাস, পুরা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কাটাতেন। এই হেরা গুহায় যখন কাটাচ্ছিলেন সময়, তার মাঝে হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়। এই যে ওহী নাযিল হওয়ার পদ্ধতি,
এই বিষয়টা সহিহ বুখারী শরীফের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে এসেছে যে কিভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হলো। হাদিসের মধ্যে এসেছে জাআহুল মালাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ফেরেশতা আসলেন। সেই ফেরেশতা ছিল জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে বললেন, ইকরা, হে মুহাম্মদ পড়েন, ইকরা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূল তো ছিলেন উম্মি নবী, আল্লাহ রাসূল পড়তে জানতেন না, আল্লাহ রাসূল লিখতে জানতেন না। এটার পিছনেও একটা রহস্য ছিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উম্মি নবী বানিয়েছেন? তার কারণ হলো সেই সময়ে আরবের মধ্যে সাহিত্যের খুব প্রভাব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে সাধারণ মানুষ মনে করত মনে হয় উনি ওনার জ্ঞানের কারণে এই কবিতাগুলো নিজে থেকে বানিয়ে বানিয়ে বলেন। আল্লাহ রাসূল যেহেতু লিখতে জানেন না, পড়তে জানেন না, তাহলে নিশ্চয়ই এটা কোনো এক জায়গা থেকে তার কাছে ওহী হিসেবে অবতীর্ণ হয়। এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী ছিলেন, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তখন যখন বলল ইকরা পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখাযানি, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একদম বুকের সাথে মিশিয়ে ধরলো। ওয়াগাত্তানি, আমাকে খুব জোরে চাপ দিল। কতটা জোরে চাপ দিল? হাত্তা বালাগা মিন্নি আল জুহদু, আমার অবস্থা এমন কঠিন পর্যায়ে পৌঁছলো যে মনে হচ্ছে যেন আমার প্রাণ বের হয়ে যাচ্ছে এমন অবস্থা। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এই কথা শোনার সাথে সাথে আবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আখাযানি, আমাকে আবার বুকের সাথে মিলিয়ে ধরলেন। ওয়াগাত্তানি আসানিয়া, দ্বিতীয়বারের মতো খুব কঠিনভাবে চাপ দিলেন। কতটা জোরে চাপ দিলেন? হাত্তা বালাগা মিন্নি আল জুহদু, এমন অবস্থা হলো যে আমার একেবারে প্রাণ বের হয়ে যাচ্ছে এমন অবস্থা। আবার ছেড়ে দিলেন। কয়বার হলো? দুইবার। তারপর বললেন, ইকরা, পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বারের মতো আবার সেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আখাযানি, আমাকে জড়িয়ে ধরলেন। ওয়াগাত্তানি, আমাকে চাপ দিলেন। আসালিসা, তৃতীয়বারের মতো। হাত্তা বালাগা মিন্নি আল জাহদু, এমন অবস্থা হলো যে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দিলেন। আমার অবস্থা এতটা খারাপ, কেমন যেন আমি কাঁদতে শুরু করলাম। তখন বললেন, ইকরা, পড়েন। আমি সাথে সাথে পড়তে শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিলেন। এভাবে করে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয় এবং সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 5 আয়াত, সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু এই বিষয়গুলোর সাথে তো আল্লাহ রাসূল পরিচিত ছিলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নার্ভাস হয়ে যান। এটা কি হলো? এত বিশাল আকৃতির কাকে আমি দেখলাম, আসলো, আমাকে এত জোরে চাপ দিল, আবার পড়তে বললো, আমি পড়তে পারতাম না, 3 বার চাপ দিল। এখন অটোমেটিক আমার মুখ থেকে পড়া বের হচ্ছে, আমি তো এগুলো মুখস্থও করি নাই, অটোমেটিক আমার ভিতর থেকে বের হচ্ছে, বিষয়টা কি? আল্লাহ রাসূল নার্ভাস ফিল করে ঘরে ফিরে গেলেন। ঘরে যে যখন এই অবস্থা, শরীর কাঁপছে, পেরেশান, যে আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল ঢেকে দাও, আমার শরীর খুব বেশি খারাপ লাগছে। তখন আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত আল্লাহ রাসূলকে ঢেকে দিলেন। আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন। আমাদের মহিলারা হলে কি হয়েছে না হয়েছে চিল্লা ফাল্লা পুরো অবস্থা খারাপ করে দিত, কিন্তু উনি সাথে সাথে সুন্দর করে ঢেকে দিলেন। একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে যখন একটু স্বাভাবিক হয়েছেন, তখন আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? এ স্বামী জান, আপনার কি হয়েছে? আপনি এত পেরেশান কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হেরা গুহায় যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো ঘটনা খুলে বলার পরে, তখন একজন আদর্শ স্ত্রী মানুষের জীবনে কতটা কাজে আসে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি মুহূর্তে
সেই সময় কতটা ভূমিকা রাখছেন একজন স্ত্রী। তিনি সর্বপ্রথম আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন যে, হে আমার প্রিয় স্বামীজান, আপনি কোনো আশঙ্কা করবেন না, কোনো খারাপ কিছুর আশঙ্কা করবেন না, কারণ আপনার সাথে কোনো খারাপ কিছু হতে পারে না। কারণ আমার এই দুই চোখ দেখেছে আপনার জীবনটা কতটা স্বচ্ছ, কতটা পবিত্র। এত ভালো মানুষের জীবনে কখনো দুঃখ, কষ্ট, পেরেশানি, কোনো জিনের আসর কোনো দিন আসতে পারে না। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে বিষয়গুলো এসেছে। সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা, কখনো না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনো জিন বা অন্য খারাপ কোনো কিছু আসর করে নাই, আপনি এটা নিশ্চিত থাকেন। তারপর বলতেছে যে, আমি যে বললাম কাল্লা, এটা কেন বললাম? কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো অন্য কারো মাঝে নেই, এবং যেই ব্যক্তির মাঝে এই গুণগুলো থাকে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেন না। সর্বপ্রথম তিনি বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি হে আমার প্রিয় স্বামীজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন লাঞ্ছিত, অপমান, অপদস্থ করবেন না। তার কারণ কি? সর্বপ্রথম বিষয় হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনার সবচেয়ে বড় গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। যার সাথে আপনার আত্মীয়তার বন্ধন আছে তার বন্ধনকে আপনি অটুট রাখেন। সে যদি কোনো কারণে আপনার আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে দেয়, আপনি এটা নতুন করে আবার তৈরি করেন। এভাবে করে আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন, তাদের সাথে আসা যাওয়া সবকিছু, অর্থাৎ আপনি আত্মীয়দের সাথে একটা ভালো সম্পর্ক রাখেন। এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছনা, অপমান, অপদস্থতা রাখতে পারেন। দ্বিতীয় বিষয় বলছেন, ওয়াতাহমিলুল কাল্লা, হে আমার প্রিয় স্বামীজান, আপনার তো দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন আপনি কোনো নিঃস্ব মানুষকে পান, কোনো অসহায় মানুষকে পান, তার দায়িত্বভার আপনি নিজের উপর বহন করেন। একজন মানুষ, তার স্বামী ইন্তেকাল করেছে, আপনি যে তার দায়িত্ব আপনি নিয়ে নেন। একটা এতিম ছেলে, তার দায়িত্ব আপনি নেন। একটা এতিম মেয়ে, তার দায়িত্ব আপনি নেন। এভাবে করে গরিবদের সর্বদা আপনি পাশে দাঁড়ান, এমন মানুষের উপকার করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত, অপমান, অপদস্থ করতে পারেন না। তৃতীয় গুণ বলছে ওয়াতাকসিবুল মা'দুম, অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। গরিব মানুষ, খেতে পারে না, চলতে পারে না, এমন মানুষকে আপনি সহযোগিতা করেন। তাদের পাশে যে আপনি দাঁড়ান, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন, তাদের খোঁজ খবর নেন। এভাবে করে মানুষের সাথে আপনি ভালো আচরণ করে যাচ্ছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছিত, অপমান, অপদস্থ করতে পারেন না। তারপর বলছেন ওয়াতাকরিজ যুয়ুফ, আপনি তো মেহমানদেরকে অনেক বেশি আপ্যায়ন করেন। যখন মেহমানরা আসে তাদের পূর্ণ মেহমানদারি করেন। কখন আপনি এই চিন্তা করেন না যে মেহমান আসছে কখন যাবে, বরং আপনি মেহমানকে যথার্থ কদর করার চেষ্টা করেন। তাদেরকে কিভাবে ভালো খাওয়ানো যায়, কিভাবে ভালো কি করা যায়, এভাবে করে আপনি মেহমানদের যথার্থ পরিমাণ আপনি মূল্যায়ন করেন। তারপর বলছে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, কোন ব্যক্তি সঠিক পথে চলতে যে, সত্যের পথে চলতে যে যদি কখনো কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, ওই ব্যক্তির পাশে সর্বপ্রথম আপনি যেয়ে দাঁড়ান। আপনার ভিতরে এতগুলো গুণ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে লাঞ্ছিত, অপমান, অপদস্থ করতে পারে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের এখান থেকে শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বেই তার মাঝে এই গুণগুলো বিদ্যমান ছিল। এখন আমরা মিলাই যে আমাদের এই গুণগুলো আছে কিনা। আল্লাহ রাসূলের সিরাত শোনার দ্বারা বড় উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে ভালো ভালো গুণগুলো আছে, এই গুণগুলো আমার নিজের ভিতরে নিয়ে আসা। এটাই হলো আমার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। সিরাত শুধু শোনার জন্য না, সিরাত শোনা দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমার নিজের মাঝে ফিট করব। যে গুণগুলো আল্লাহ রাসূলের মাঝে ছিল, এই গুণগুলো আমার নিজের ভিতরে নিয়ে আসবো। আজকের এখান থেকে আমরা শিখলাম, সর্বপ্রথম আমাদেরকে যে গুণটা আনতে হবে নিজের ভিতর, সেটা হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমার সম্পর্কটা আমি অটুট রাখবো, এবং আমাদের রেহমি সম্পর্ক যারা, আমার রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে আমার সম্পর্ককে অব্যাহত রাখতে হবে। আমার বোন, আমার রক্তের সম্পর্ক, এটা কি এমন যে আমার বোন তার সম্পদ নিয়ে গেছে, এখন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন? যেদিন থেকে বোন বলে যে আমাদের সম্পদটা বুঝিয়ে দাও, সেদিন থেকে বোনের সাথে আর সম্পর্ক নাই, সব শেষ। বিষয়টা এমন না, তার সাথে আমার সম্পর্ককে অটুট রাখতে হবে।
এবং বর্তমান সময় দেখা যায় বোনের সম্পদ দেওয়ার ব্যাপারে অনেকে উদাসীনতা প্রকাশ করে। আপনি যত ইবাদত করেন, যত আমল করেন, যা কিছু করেন, কিন্তু পরের হক যদি আপনি খান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এটার জবাবদিহি করতে হবে। এটার জন্য আমরা সবাই আমাদের বোন, আমাদের ফুফু যারা আমাদের কাছ থেকে সম্পদ পায়, তাদের সম্পদটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে দিতে হবে। এবং নিয়ম হলো, একজন আবরার লোকসাদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন যে হযরত, আমার বোন বলে যে সম্পদ লাগবে না লাগবে না, এভাবে করে বলে, এখন কি আমি তাকে সম্পদ দিব কি দিব না? তখন হযরত বললেন যে দেখো, এটা তার সম্পদ, এটা লাগবে কি লাগবে না এটা তার বিষয়। তুমি তাকে বলো যে বোন, তোমাকে আমি 1 বছরের জন্য সম্পদটা দিলাম, তুমি নিয়ে ভোগ করো। 1 বছর পরে যদি এই সম্পদ তোমার কাজে না লাগে, তাহলে তুমি আবার ফিরিয়ে দিও। কোনো মানুষকে একটা সম্পদ নেওয়ার পর 1 বছর ব্যবহার করার পর আবার ফিরিয়ে দিবে? ফিরিয়ে দিবে না। আজকাল আমরা একজন বোনকে সম্পদ দেওয়ার আগেই আমরা এই কথা বলি, তুমি কতটুকু নিতে চাও, কি নিয়ে যাবা, কি দিয়ে যাবা। এই কি দিয়ে যাবে প্রশ্নটা কেন আসবে? তার সম্পদ সে পুরোটা নিয়ে যাবে, আপনার সম্পদ থেকে তো আপনি তাকে কিছু দিচ্ছেন না। যতটুকু সম্পদ সে পাবে ততটুকু সম্পদ আপনি তাকে দিচ্ছেন। তাহলে এখানে এই প্রশ্নটা কেন আসবে, কি দিয়ে যাবা, কি নিয়ে যাবা? দিয়ে যাবার প্রশ্ন এখানে কেন আসবে? এখানে তো দেওয়ার কোনো প্রশ্ন নাই, শুধু নেওয়ার প্রশ্ন। তার হক সে নিয়ে যাবে, এখানে আবার দিয়ে যাবে এই প্রশ্ন কোত্থেকে আসে? এভাবে করে দেখা যায় অনেক মানুষ সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গিয়েছে, অনেক বড় হুজুর এটা সেটা, কিন্তু বোনের সম্পদ দিচ্ছে না, বোনের সম্পদ বুঝিয়ে দিচ্ছে না। আপনি কার হক খাচ্ছেন? আপনি আরেকজনের হক খাচ্ছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে পাই টু পাই এটার জবাব দিতে হবে। আপনি বোনের সম্পদ দিয়ে মনে করছেন তার উপর রহম করেছেন, না না না, তার সম্পদ সে নিচ্ছে, আপনি কোত্থেকে রহম করেছেন? যদি আপনার কাছ থেকে কিছু দিতেন তাহলে বলতে পারতেন যে আমাদের কাছ থেকে দিয়ে রহম করলাম। তার সম্পদ সে নিচ্ছে, আপনি কোত্থেকে রহম করছেন? আমাদের সমাজের এই সিস্টেমগুলো পাল্টানো দরকার। আর এই ফিতনাগুলো, সমস্যাগুলো হওয়ার অন্যতম কারণ হলো আমরা শরীয়তের রুলস অনুসরণ করি না। শরীয়ত আমাদেরকে বলে যখন কোন একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন ওই পরিবারের উপর কয়েকটি দায়িত্ব অর্পণ হয়। সর্বপ্রথম হলো ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। তার যে সম্পদ আছে, রেখে যাওয়া সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা করে। 2 নম্বর বিষয় হলো, সে যদি কোনো ওসিয়ত করে যায় যে আমার একটা ইচ্ছা ছিল ওই জিনিসটা করা, মসজিদে এত টাকা দেওয়া, মাদ্রাসায় এত টাকা দেওয়া, এটা করা সেটা করা, যদি এরকম ওসিয়ত করে যায়, দ্বিতীয় কাজ হবে তার ওসিয়তকে পূর্ণ করা। তার সম্পদের 3 ভাগের কম সম্পদ দিয়ে ওসিয়তকে পূর্ণ করা। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো ওই ব্যক্তিকে যখন দাফন করে চলে এসেছে, এখন পরিবারের সবাই বসে ওই দিনে তার সম্পদ যেটা আছে এটা বন্টন করে ফেলবে। এটা শরীয়তের নির্দেশ। শরীয়ত কেন ওই দিন করতে বলেছে? কারণ হলো ওই দিন সকলের মনটা নরম থাকে। এই দিন বড় ভাই বলে যে তোমরা আমার ছোট, বাবার জায়গায় আমি বড় ভাই আছি, তোমরা যা নিবা, নিয়ে যা থাকবে সেটা আমি নিব। এবং ছোটদের মাঝে এটা থাকে যে ভাই আপনি সংসারের জন্য অনেক কষ্ট করেছেন, আপনি একটু বেশি নেন, আমাদেরকে একটু কম দেন, কোনো সমস্যা নেই। ওই দিন সবার মনটা কি থাকে? নরম থাকে। কিন্তু আমাদের সিস্টেম হলো যে না, বাবা মারা গেছে এখনই আমরা সম্পদ নিয়ে বসে যাবো, এটা কেমন দেখা যায়? কেমন দেখা যায় আপনি এখন এটা বলছেন? 1 বছর পরে তো আপনার পায়ে ধরেও সম্পদ বন্টন করা যায় না। সবাই পেরেশানিতে ঘুরতে থাকে। এমন বহু পরিবার আছে, বড় ভাই সম্পদ ভোগ করছে, ছোট ভাইয়েরা থাকার জন্য পর্যন্ত জায়গাটুকু পাচ্ছে না। এই যে বিষয়গুলো, আমাদের এই সিস্টেমগুলো পরিবর্তন করতে হবে। যখন আমরা ইসলামী রুলসের উপর আসবো, ইন্তেকাল করেছে সাথে সাথে সব কিছু তাকসিম হয়ে যাবে। এবং ওই তাকসিম করার আগে বাবার কোনো কিছু একজনের বেশি ব্যবহার করা, এটাও ঠিক না। তাকে ওসমানী হাফিজাহুল্লাহ, উনি একবার ওনার বাবা যখন ইন্তেকাল করেছেন, তো তার বাবার রেখে যাওয়া আতরগুলো থেকে একটা আতর নিয়ে উনি ওনার শায়েখের কাছে উপস্থিত হন, যে বলেন যে শায়েখ, আমার বাবা তো ইন্তেকাল করেছে, আব্বাকে আপনি অনেক মহাব্বত করতেন, আব্বাও আপনাকে মহাব্বত করতো, আব্বার আতর থেকে আপনার জন্য একটা আতর এনেছে। দেখেন আল্লাহ ওয়ালারা কত বিচক্ষণ হয়। তখন উনি প্রশ্ন করলেন, এই আতরের মালিক কে? আতরের মালিক কে? উনি বললেন যে হুজুর, এটা তো আব্বার আতর ছিল। তা আপনার আব্বা কি জীবিত আছে? আব্বা তো ইন্তেকাল করেছেন। তাহলে এই আতরের মালিক এখন কে? এখন তো আটকে গেছেন। যার মালিকানা ছিল তিনি তো কবরে চলে গেছেন। এখন এই আতরের মালিক কে? মালিক কি এখন বের হয়েছে?
আগে সবাই বসবে, তাকসিম হবে, তাকসিম হওয়ার পরে সম্পদ বন্টন হবে, তারপরে না মালিক হবে। এর আগে মালিক কোত্থেকে আসবে? এটার জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে যদি ফিরে আসি, সেটার মধ্যে আমাদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ শান্তি। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিফাত ছিল যে উনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতেন, আত্মীয়দের খোঁজ খবর নিতেন। আজকে বর্তমান সময়ে আমরা কিছু পদ্ধতি বের করে ফেলেছি, যেটার কারণে সবকিছু কঠিন হয়ে যাচ্ছে। একজনের বাড়িতে যেতে একবারে 2 হাত বোঝাই করে যদি না নেওয়া যায়, তাহলে একদম মান সম্মান সব শেষ। একজন মেহমান আসছে, তাকে যদি 20টা আইটেম খাওয়ানো না যায়, তাহলে সব শেষ। এই সিস্টেম গুলো বের করে করে আমরা আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে দিয়েছি। কেউ যদি খালি হাতে দেখতে যায়, কিছু নেয় নাই, ঢ্যান্ডানায় চলে আসছে। আবার সে বেড়াইতে আসছে, তাকে স্বাভাবিক খাবার খাইয়েছে, গেলাম, কোনো মূল্যায়নই করলো না আমাকে। এই যে এই চিন্তাগুলো আমাদের জেহেন থেকে বের করতে হবে। যখন আপনি এতটা উদার হবেন যে আমার বাসায় যদি কেউ আসে, কিছু যদি নাও আনে, আমার হৃদয়টা বিন্দু মাত্র আঘাত লাগে, আরে আত্মীয় মানুষ আসছে, এটাই তো অনেক বেশি, তোমাকে পেয়ে আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। তখন মানুষ অনায়াসে আপনার বাসায় যেতে, আপনার ঘরে যেতে, আপনার খোঁজ খবর নিতে কোনো দ্বিধাবোধ করবে না। যখন আপনি শর্তগুলো জুড়ে দিবেন, আর এগুলো তো আমরা নিজে থেকে এখন শর্ত জুড়েই নিছি, নিতেই হবে, না নিলে কিভাবে? এটা মান সম্মান সব শেষ। ফকিরের মতো চলে আসছে, এটা সেটা এসে। আবার একজন যদি আমার বাসায় চলে আসে, তাহলে তার জন্য আবার বিশাল খাবারের ব্যবস্থা করতে হবে। 1-2 আইটেম এখন এটা কোনো আইটেমই না। এক বিবাহের কথা শুনেছি, ওই বিবাহের মধ্যে এক ছেলে মেয়ে দেখতে গেছে, ওই মেয়ে পক্ষ প্রায় 50টা আইটেম করেছে। কয়টা আইটেম? 50টা আইটেম। ছেলে মেয়ে দেখতে গেছে, মেয়ে পক্ষ 50টা আইটেম করেছে। আরো মজার বিষয় হলো, শেষ পর্যন্ত যখন ছেলে মেয়ে দেখা দেখি হলো, কেউই কারো পছন্দ হয় না, শেষ পর্যন্ত আর বিয়ে হয় নাই। সেটা কি হইলো তাইলে? 50টা আইটেম কেন? এগুলো হলো নিজের উদামি প্রকাশ করার জন্য। হ্যাঁ, আমি এত, আমি এটা, আমি সেটা। আজকে এই বিষয়গুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। 50টা আইটেম, মানুষ কয় আইটেম খাবার খায়? ভর্তা মানুষ কয়টা খায়? 20টা খায় ভর্তা, 30টা খায়। বা যারা এখানে খেতে যাচ্ছে, তারা কি জীবনে কোনোদিন খাবার খায়নি? জীবনের প্রথম আজকে খাবার খাইতে আসছে, তাকে কত বেশি খাওয়াই দেওয়া যায়? কতটুকু খায় মানুষ? আজকে আমাদের ওহীর আলোচনার মধ্যে একটা আলোচনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে ওহী নাজিল হতো। তার মধ্যে একটা পদ্ধতি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে এসে ঢেলে দেওয়া হতো। তো সেই হৃদয়ে ঢেলে দেওয়ার মতো একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মানুষ তার জন্য যতটুকু রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, ঠিক ততটুকু রিজিকই সে গ্রহণ করবে। তার থেকে একটা ফোঁটা বেশিও পানি পান করবে না, কমও পান করবে না। একটা দানা বেশিও খাবে না, কমও খাবে না। আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টিত। আপনি যত যা কিছু করেন, একদম আপনি টাকা পয়সা উপার্জন করতে 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 পুরো ঢাকা শহর কিনে ফেলেছেন, সবগুলো প্লট আপনার, সবকিছু আপনার, আপনি কি অনেক বেশি খেয়ে ফেলতে পারবেন? রিজিক যতটুকু আছে ঠিক ততটুকুই খাবেন, তার চেয়ে একটা দানাও বেশি খাবেন না। তো এটার জন্য নিয়ম হলো সহিহ পন্থায় রিজিককে অন্বেষণ করা, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা। আমি রিজিক আমার যেটা আছে সেটা তো আসবেই নিশ্চিত, তাকে আমাকে মেহনত করতে হবে, কাজ করতে হবে হালাল পন্থায়। আজকে এই টাকা উপার্জন করতে যে মানুষ কত ধরনের ধোঁকাবাজি করছে। ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে, মিথ্যা কথা বলছে, এভাবে করে বিভিন্ন জায়গাতে যে যেখানে আছে কিভাবে শুধু মেরে খাবে, কিভাবে 2টা জিনিস কম দেওয়া যায়, কিভাবে ওজনে একটু কম দেওয়া যায়, কিভাবে আরেকজনকে ঠকানো যায়, শুধু চিন্তা এটাই। আরেকজনকে শেষ করে করে আমি কিভাবে ধনী হব। আপনি ধনী হয়ে কি লাভ করেন? আপনি কতটুকু খাবেন? একজন মানুষ কতটুকু খায়? পুরা দুনিয়াটা আমার লাগবে, আমার লাগবে, পুরা দুনিয়াটা দিয়ে আমি কি করব? আমি কি পুরা দুনিয়াটাই খেয়ে ফেলবো? সবকিছু খেয়ে ফেলবো? আমাদের ভিতরে স্বাভাবিকতা ভাব আনা দরকার। সাদা মাটা একটা জীবন। সাহাবায়ে কেরামের আপনি জীবনী পড়েন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ওনাদের স্বাভাবিক জীবন, কোন রকম প্রতিদিন কামাই করছেন, আনছেন, খাচ্ছেন, এভাবে করে স্বাভাবিকভাবে চলছে। জীবন যত স্বাভাবিক হবে, ওই জীবনের মধ্যে তত বেশি সুখ এবং শান্তি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম গুণ ছিল উনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখতেন। দ্বিতীয় বিষয় ছিল যখন কোনো মানুষ অসহায়, এই ধরনের মানুষের দায়িত্ব তিনি নিতেন। এবং এক জানাজার মধ্যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেছেন, এই ব্যক্তির যদি কোনো সম্পদ থাকে, এই সম্পদ তার আত্মীয় স্বজনরা ভাগ করে নেবে। আর এই এতিম ছেলেদের যদি কোনো ঋণ থাকে, তাহলে এই ঋণের বোঝা আমি নবী আমার কাঁধে নিলাম।
সম্পদ চেয়েছেন না ঋণ চেয়েছেন? ঋণ চেয়েছেন। আজকাল আপনি দেখবেন একজন মানুষ মারা গেলে মানুষ যে তাদের বাসায় 40-এর খানাটা কোন দিন দিবেন? কিসের জন্য যায়? 40-এর খানার জন্য আপনি যাচ্ছেন। এই পরিবারটা ঋণে জর্জরিত। আপনি কি একটা বার ফিকির করেছেন যে ঋণগুলো তারা কিভাবে আদায় করবে? এই গরিব ছেলেগুলো ঋণ কিভাবে দিবে? এই পরিবারটা ঋণে জর্জরিত। কোথেকে ওদের টাকা আসবে? তাদের বাবা চলে গেল, এই পরিবারটা কিভাবে চলবে? এই কথা তো আপনি চিন্তা করেন না। আপনি আসছেন 40-এর খানাটা কোন দিন দিবে, এটা সুন্দর করে ওদের কাছ থেকে টাকা নিয়ে একটা সুন্দর করে অনুষ্ঠান করে কিভাবে সবাইকে খাওয়াই দেওয়া যায়, এই ধান্দার জন্য আপনি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভিতরে কি ছিল? সম্পদ আছে, তোমরা ভাগ করে নাও, ঋণের বোঝা আমার কাঁধে নিলাম। আমাদের তো উচিত যখন একজন মানুষ ইন্তেকাল করবে তার পাশে যেয়ে দাঁড়ানো। এই পরিবারটা কিভাবে চলবে, কিভাবে কি করবে? এত টাকা ঋণ রেখে গিয়েছে, এই ঋণগুলো কিভাবে শোধ করবে? চলেন আমরা ফিকির করি, চিন্তা করি। এমন না আমাদের মেজাজটা হওয়া দরকার ছিল। এই আদর্শ যদি আজকে আমাদের মাঝে থাকতো তাহলে আমাদের সমাজের চেহারা কোনোদিন এরকম হতো না। আল্লাহ রাসূলের সিরাত থেকে আমাদেরকে এগুলো নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, তাদেরকে সাহায্য করতেন। আল্লাহ রাসূল এত বেশি সাহায্য করতেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে মানুষকে দান করতেন। এখন টাকা নাই, ঋণ করে আরেকজনকে দান করেছেন, আবার টাকা আসলে এটা পূরণ হয়ে যাবে। আজকে কয়জন মানুষ এরকম সমাজে পাওয়া যাবে রিক্ত হস্তে মানুষকে দান করে? এখন দান করলেও দেখা যায় নিজেকে অনেক বেশি বড় মনে করে এবং তাকে অনেক ছোট মনে করে। না না না, আপনি দান কেন করবেন? দান তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করবেন। এবং একটা মানুষ কখনকার কি অবস্থা আসে বলা যায় না। কত মানুষ শুরু অবস্থায় বাদশাহী জিন্দেগি কাটায়, হঠাৎ করে এমন একটা জীবন চলে আসে, তখন দারিদ্রতা ছাড়া তার জীবনে কোনো কিছু থাকে না। তা আমরা নিজেদের ভিতরে এই সিফাতটাও আনতে পারি এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পাশাপাশি এই যে মেহমানদারি করা, আমার মেহমানদারি করি যতটুকু আছে, একটা মুরগি দিয়ে সামান্য মেহমানদারি করাই। মেহমানদারি করাতে 20 আইটেম 30 আইটেম এগুলো করে করে আমরা মেহমানদারি থেকে দূরে চলে যাচ্ছি। আমি মেহমানদারি করাই সৎ নিয়তে, আমার যা আছে যতটুকু আছে, ডাল ভাত, আপনি আমার ঘরে একটু ডাল ভাত খাবেন, এভাবে করে আমরা আপ্যায়ন মেহমানদারি করার চেষ্টা করি। পাশাপাশি হকের পথে চলতে যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয় তার পাশে দাঁড়ানো। একজন মানুষ দ্বীনের পথে চলতে যে কোনো বিপদে পড়ে গেছে, আমরা সবাই এগিয়ে আসি যে হ্যাঁ, সে দ্বীনের পথে চলার জন্য তার কি কি সাহায্য লাগে, এই ধরনের সাহায্যগুলো আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বললেন। অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ছিল তার কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তখন ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, উনি সেই সময়ের ইনজিল কিতাব সম্পর্কে জানতেন। তখন তাকে বলল যে আমার স্বামী তো এই স্বপ্নগুলো দেখেছে, এটা বাস্তবতা কি? তখন সে ওয়ারাকা বিন নাওফাল ওনার নাম ছিল, ওয়ারাকা বিন নাওফাল তিনি বললেন যে ভাতিজা তুমি কি দেখেছো আমাকে শোনাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শোনালেন তখন ওয়ারাকা বিন নাওফাল বললেন যে আপনার জন্য সুসংবাদ, আপনি যেই ব্যক্তিকে দেখেছেন তিনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আপনার উপর যা নাজিল হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী, আর আপনি হলেন শেষ জামানার আখিরি নবী। এই কথা বললেন এবং বললেন যে আপনার মতো যত নবী দুনিয়াতে এসেছে সবাইকে অনেক কষ্ট করতে হয়েছে, ওর আফসোস একটা সময় মক্কার সব মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে এবং আপনাকে এই মক্কা ছাড়তে বাধ্য করবে। হায়, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি যদি যুবক থাকতাম আপনার পাশে থেকে কাজ করতাম এবং আপনার জন্য যত জায়গায় যত সাহায্য করা লাগতো সবকিছু আমি করতাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসেন। ফিরে আসার পরে ওয়ারাকা বিন নাওফাল কিছুদিন পরে ইন্তেকাল করেন। তাহলে আল্লাহ রাসূল নবী, বিষয়টা স্পষ্ট হয়ে গেল এই ওহীর মাধ্যমে। অতঃপর কিছুদিন যাবত আর ওহী নাজিল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব পেরেশান লাগছিল, অস্থির লাগছিল। এতটা অস্থির লাগছিল আল্লাহ রাসূল মাঝে মাঝে চিন্তা করতেন আমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে ইন্তেকাল করি, আর সহ্য হয় না কষ্ট। যখনই পাহাড়ের উপর উঠতেন, ওঠার পরে লাফ দিবেন, এমন সময় দূর থেকে আওয়াজ আসতো ওয়াল্লাহি ইন্নাকা নাবিয়্যুল হক, আপনি তো সত্য নবী, আপনি কি করছেন? এই কথা শোনার পর আবার ফিরে আসতেন। এভাবে করে কিছুদিন যাওয়ার পরে আবার দেখেন হঠাৎ করে এক বিশাল আকৃতির এক মানুষ চেয়ারের উপর বসে আছে, সেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকৃতি দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে যান, ঘরে ফিরে আসেন, বলেন যে জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো। এই কথা বলার পরে তখন
আবার কিছু আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এভাবে করে সেখানে কিছু আয়াত নাযিল হয়। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ধীরে 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 সামনে অগ্রসর হতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল হতো, যে ওহী নাযিল হওয়ার সময়টা এটা কিন্তু খুব কঠিন একটা মুহূর্ত। হাদিসের মধ্যে এসেছে, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শীতের সময়, প্রচন্ড শীত, এমন সময় আমরা দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ঘেমে গেছে, টপ টপ করে ঘাম পড়ছে। তখন আমরা বুঝতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। এবং এমন অবস্থা হতো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়তেন, যদি ওহী নাযিলের সময় আসতো, এতটা ভার উপলব্ধি হতো যে সাথে সাথে সেই ওট জমিনের মধ্যে বসে পড়তেন। এক সাহাবী বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে শোয়া ছিলেন, হঠাৎ করে আমার কাছে এত ভারী মনে হলো যেন পুরো একটা পাহাড় আমার পায়ের উপর রেখে দিয়েছে। ওয়াহী এমন ভারী জিনিস, এবং ওয়াহী নাযিল হওয়ার বিভিন্ন পদ্ধতি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্ন দেখতেন, এটাও এক ধরনের ওয়াহী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আকৃতিতে উপস্থিত হতেন, এটাও একটা ওয়াহীর পদ্ধতি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে আসতেন, মানুষের আকৃতিতে এসে বসতেন এবং আল্লাহ রাসূলের কাছে ওহী আদান প্রদান করতেন। হাদিসে জিবরাইল একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসেছেন, পায়ের সাথে পা মিলিয়ে বসেছেন এবং কি শিক্ষা দিয়েছেন সেটা বিশাল এক কথা, আমরা সুযোগ করে আলোচনা করব ইনশাআল্লাহ। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার আরেকটা পদ্ধতি ছিল ঘন্টার আওয়াজ। আল্লাহ রাসূল শুনতে পেতেন যে কেমন ঘন্টার আওয়াজ হচ্ছে। এই ওহীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভারী ছিল, বিকট আওয়াজের মতো মনে হতো। এক পর্যায়ে এসে এভাবে করে ওহী নাযিল হতো। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো দুনিয়াতে বিভিন্ন ওহী নাযিল হয়েছেন, সাথে সাথে নামাজের মতো আমল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে যান, নিয়ে সেখানে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই নামাজের বিধানটা দান করেন। অন্য আমলগুলো ওহীর মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে ওই ওহীগুলো দুনিয়াতে এসেছে, তো নামাজ এমন স্পেশাল আমল, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে দেন নাই। সেই হাবিবকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলো পার করে আরশে আজিমে নিলেন, নিয়ে কাছে বসালেন, তারপর হাবিবকে উপহার হিসেবে নামাজকে দিলেন। তাহলে নামাজের মূল্য অন্যান্য বিধানগুলো থেকে একটু ব্যতিক্রম কিনা? অন্যগুলো পাঠিয়েছেন আরেকজন দিয়ে, আরেকটা নিজে দেখে তারপর হাদিয়া হিসাবে পেশ করেছে, ভিন্নতা আছে কি নাই? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ উপঢৌকন দিলেন, এই বিশেষ উপঢৌকন তো শুধু আল্লাহ রাসূলকে দেন নাই, আমাদেরকেও দিয়েছেন। আমরা এই উপঢৌকন আজকে কতটুকু কাজে লাগাচ্ছি? আজকে দেখা যায় ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, নামাজই এক জিন্দেগি কাটছে। কত ফজর বলতেও পারবো না কখন ফজরের আযান। কত মানুষ এমন পাওয়া যাবে সে বলতে পারবে না শেষ কোন দিন ফজরের নামাজটা মসজিদে এসে পড়েছে। বহু যুবক পাওয়া যাবে 1 বছর হয়ে যায় সে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এত মহব্বত করে যে হাদিয়াটা দিলেন, আজকে হাদিয়ার মূল্যায়ন আমি কি দিলাম বলেন? কতদিন চলে যায় আজকে আমি নামাজের সাথে আমার সম্পৃক্ততা নেই। কতদিন হয়ে যায় আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে 5 ওয়াক্ত নামাজই আমি পড়েছি। ফজর পড়ি তো যোহর পড়ি না, যোহর পড়ি তো আসর পড়ি না, আসর পড়ি তো মাগরিব পড়ি না, মাগরিব পড়ি তো ইশা পড়ি না। এ কেমন জীবন? একজন মুসলমান, মুসলমানের প্রথম তো ঈমান, ঈমানের পরেই তো নামাজ। আচ্ছা কেন আমরা নামাজকে ছেড়ে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলে যে বান্দা, কি তোমার তো আমার সাথে অভিমান? তুমি দুনিয়ার সব কাজ করতে পারো, শুধু নামাজটা পড়তে পারো না। এবং আল্লাহ তো এক জায়গায় কথা বলেছেন, ওমা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে কোন জিনিস তোমাকে ফিরিয়ে দিল? দুনিয়ার একটা মানুষ যদি তোমাকে একটা কথা বলে এটা তুমি মূল্যায়ন করো, তোমার স্ত্রী যদি এটা সদাই আনতে বলে তুমি এটা আনো, যদি রাতের গভীরে কোনো কিছুর জন্য যেতে বলে তুমি যাও, সবার কথাই তো তুমি রাখো। কিন্তু আমি আল্লাহ কি অপরাধ করলাম? আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই। আমি তো বলি নাই 24 ঘন্টাই তুমি আমার সেজদায় পড়ে থাকো। আমি তো বলেছি শুধু 5টা ওয়াক্ত নামাজ বান্দা তুমি পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? আমরা সবাই নিজের জীবনে এই বিষয়টা বসানোর চেষ্টা করি। নামাজ পড়ি, নামাজ পড়তে কত সময় লাগে? অল্প সময়। নামাজ যদি আমি পড়ি তাহলে আমার সব কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবে। আজকে আমি মনে করছি নামাজে না যে
এই 20 মিনিট সময় যদি ব্যবসা করি মনে হয় অনেক টাকা উপার্জন করে ফেলতে পারবো। না, এটা আসলে পারবো না। কারণ বরকত দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি 20 মিনিট আল্লাহর জন্য ব্যয় করি তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা থেকে আমাকে পুষিয়ে দিবেন। আমি গাড়ি চালাচ্ছি, মনে করছি যে নামাজের সময়টা যদি আমি নামাজ পড়তে যাই এই সময় ভাড়া মারলে কিছু টাকা উপার্জন হবে, কিন্তু না না না, মূল বরকত দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। নামাজ মিস করে আমি যদি আমার কাজের মধ্যে আমি মগ্ন থাকি, ব্যস্ত থাকি, এটা দ্বারা আমার জীবন সুন্দর হবে না, বরং আমার জীবনের মধ্যে দিন দিন অভিশাপ আসতে থাকবে। এবং কোন দিক থেকে আমার কি হয়ে যাবে, কামাই করেছি নামাজ বাদ দিয়ে 100 টাকা, আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিবেন 1000 টাকা। তাহলে কামাই করলাম 100 টাকা, ঋণ হলো কয় টাকা? আরো 900 টাকা। সব মিলিয়ে জিনিসগুলো বুঝ ফেলার একটু চেষ্টা করি। এবং আল্লাহ তাআলা কোরআন এটাও বলে দিয়েছেন, যখন জাহান্নামে শাস্তি দিবে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই, তোমাদেরকে কেউ নামাজের কথা বলতো না? তখন সবাই বলে যে অলু বালা, অবশ্যই এসেছিল, বারবার করে বলেছিল, কিন্তু আমরা সেদিন শুনি নাই। আহা, যদি শুনতাম, হায় যদি শুনতাম সেদিন, হায় যদি শুনতাম। আফসোস করতে করতে চোখ থেকে যদি রক্ত ঝরে, মাথা যদি পিটাতে পিটাতে ভেঙেও ফেলি, সেদিন কোনো কাজ আসবে না। তাই দুনিয়ার জীবনটাকে সুন্দর করি, আল্লাহর পথে ফিরে এসে নিজের জীবনটাকে চালান। দেখেন আপনি আপনার জীবনের মধ্যে কিভাবে শান্তি আসে। এতদিন তো আল্লাহ নাফরমানি করে কাটিয়েছেন, নামাজ ছাড়া জীবন কাটিয়েছেন, আজকে থেকে নামাজ সহ একটা জীবন শুরু করেন। শুরু করার পরে দেখেন যে আল্লাহ তাআলা জীবনের মধ্যে কতটা শান্তি রেখেছে। তাই আমরা যারা আজকে আলোচনা শুনছি, আলোচনা শোনার মধ্যে তো এটার মধ্যেও সওয়াব আছে, নেকি আছে, পাশাপাশি আমরা আলোচনার উপর ওঠার চেষ্টা করি, নামাজটা ধরি নিজের জন্য। তো মেরা বানতা না বান আপনা তো বান, আপনি অন্য কারোর জন্য না করেন, নিজের জন্য তো করেন। নামাজ এটা কি অন্যের জন্য? ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, পরিবারের জন্য? এই নামাজ এটা আপনার জন্য। আপনার সম্পদ এটা কে কাজে? আপনার সম্পদ আপনি কিছু ব্যবহার করবেন, বাকিটা আপনার পরিবার ব্যবহার করবে। আর নামাজ এই যে ইবাদত আপনি করলেন, এটার সওয়াব পুরাটাই আপনি দুনিয়াতে এবং আখিরাতে ভোগ করবেন। এটার জন্য আমরা একটু পাক্কা নিয়ত করি, সবাই নিয়ত করে যে হাত তুলে আল্লাহকে দেখায় ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের সিরাতের আলোচনা চলবে। সামনের সপ্তাহে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতি মিশন শুরু করেন, নবুয়ত্ব পেয়েছেন, তারপর দাওয়াতি মিশন শুরু করেছেন। সেখানে আপনি দেখবেন যে আল্লাহ রাসূল কতটা কষ্ট করেছেন। আপনি যখন সিরাত পড়বেন চোখ থেকে অজরে পানি ঝরবে, আল্লাহ রাসূল কতটা কষ্ট করেছেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া কেমন ছিল এটা নিয়ে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।